সার্জন। তো আমাকে কিছুদিন আগে একজন ভাই, অনেক কম বয়সী হবে, ভাইপোই বলতে হবে, উনি লিখেছেন যে আমি পড়ে শোনাই, আমি স্ক্রিনশটটা আপনাদের ভিডিওতেও দিয়ে দেবো। লিখেছেন, কাকু আমি ক্লাস 9-এ পড়ি, এজ 15। তো 15 বছরের বয়স, গাইনোটা সাফার করছি, খুব খারাপ লাগে। আমি কখন সার্জারি করতে পারবো বলতে পারবেন? আমি প্যারেন্টসদেরও লজ্জায় বলতে পারি না। তো রাশিয়ান গ্রামেজ বলে এরকম কেউ একজন লিখেছেন। তো আমি ধরে নেব বাংলাতেই তো লিখেছেন, যদিও ইংলিশে টাইপ করা। তাহলে এই ভাই লিখেছেন, খুবই কম বয়সী, ক্লাস 9-এ পড়ছে, 15 বছর বয়স। তো ওর যেটা সমস্যা সেটা হচ্ছে গাইনোকোমাস্টিয়া আছে। তো তার জন্য খুব সোশ্যাল এম্বারাসমেন্টে ভুগছে এবং এই লজ্জার ব্যাপারটা ও বাবা মাকেও বলতে পারছে না। তাহলে কি করে কি সমাধান করা যাবে, কোন বয়সে গাইনোকোমাস্টিয়া করতে পারবে, তো এই বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা দুটো জিনিস বেসিক্যালি আলোচনা করব, যে কম বয়সীদের গাইনোকোমাস্টিয়া, বিশেষত 18 বছরের নিচে, আমরা যেটা টিন এজ বলি, 13, 14, 15, 16, 17, 18, 19, তো এই টিন শব্দটা যেটা সঙ্গে থাকে, টিন এজ গাইনোকোমাস্টিয়া, এবং তারা কিভাবে বাবা মা বা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কিভাবে কথা বলবে। কারণ এই কথাটা তো সত্যি যে তাদের বয়স কম এবং তারা অনেক সময়তেই বুঝে উঠতে পারেন না কাকে বলতে হবে, সমস্যাটা কিভাবে করলে পরে সমস্যার সমাধান হবে, অথচ বিভিন্ন রকমভাবে তারা বুলিড হন। এবং স্কুলে বিশেষত দেখা গেছে যাদের ব্রেস্টের সাইজটা একটুখানি বেড়ে যাচ্ছে বা গাইনোকোমাস্টিয়া হচ্ছে, তাদেরকে অনেক সময়তেই বন্ধুরা যারা রয়েছে, ক্লাসমেটরা যারা রয়েছে, অনেক সময়তে বিভিন্নভাবে খ্যাপায় বা এই তোকে তো মেয়েদের মতো দেখতে, এই ধরনের ডি ক্যাটাগরি বা বডি শামিংয়ের কথা কিন্তু বলে। তো এটা খুবই মেন্টালি এফেক্ট করে এবং আমি দেখেছি, আমি অনেক গাইনোকোমাস্টিয়া পেশেন্ট এরকম পেয়েছি, কম বয়সী গাইনোকোমাস্টিয়া পেশেন্ট। তাদের বাবা মারা বলছেন যে স্যার ছেলে হচ্ছে স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছে, স্কুলে যাচ্ছে না, বাড়ি থেকে বেরোচ্ছে না, ঘরে থেকে বেরোচ্ছে না, অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে যেতে চান না, অনেকে আউটডোর প্লেইং করতে চান না, যেখানে জামা কাপড় খুলতে হয় সেই জায়গাগুলোতে থাকে তারা রেস্ট্রিকশনে চলে যায়। তাহলে প্রথম কথা বলবো যে কোন বয়সে গাইনোকোমাস্টিক সার্জারি করা হয় সেটা নিয়ে একটা আলোচনা করব, ছোট্ট করে আলোচনা করব। দ্বিতীয় আলোচনা করব যে এটা কিভাবে সমাধান হবে, বাবা মাকে কিভাবে বলবেন বা কিভাবে বোঝাবেন। তো কোন বয়সে গাইনোকোমাস্টিক সার্জারি করা হবে সেটা বলতে গেলে যেটা আমি বলবো সেটা হচ্ছে, গাইনোকোমাস্টিক সার্জারির নির্দিষ্ট কোনো বয়স নেই। চেস্টে যদি ফ্যাট জমে, সেটা যদি সোশ্যালি খুব এম্বারাসিং হয়, যদি আপনার অস্বস্তিকর কারণ হয়, লোকজনের সামনে আপনি জামা কাপড় খুলতে পারছেন না, লজ্জা পাচ্ছেন, সেক্ষেত্রে গাইনোকোমাস্টিক সার্জারি করবেন। আমি 14-15 বছরের ছেলে যারা রয়েছে তাদেরও কিন্তু গাইনোকোমাস্টিক সার্জারি করি, কারণ তাদের এই গাইনোকোমাস্টিয়া তাদেরকে এতটাই এম্বারেস করে যে তাদের পড়াশুনোটা নষ্ট হয়ে যায়, তারা স্কুলে যেতে চায় না, তারা টিউশনি যেতে চায় না, তারা বন্ধুদের সঙ্গে মিশতে চায় না, তারা সোশ্যালি আইসোলেটেড ফিল করে এবং ঘরে বসে আরও ডিপ্রেশনে চলে যায়। এবং দেখবেন আমরা ঘরে বসে যদি কাজ করি বা ঘরে বসে থাকি, তাহলে কিন্তু বিভিন্ন রকমের খাওয়া দাওয়া আরও বেশি হয়ে যায়। এবং এই যে 14, 15, 16, 17, 18 টিন এজ যে গাইনোকোমাস্টিয়া, অধিকাংশ ক্ষেত্রেই অনেকে আমরা ভাবি যে এটা কোনো হরমোনাল কারণে এই ধরনের গাইনোকোমাস্টিয়া রয়েছে কিনা। দেখা গেছে যে 1000-এর মধ্যে 990 জনেরই কোনো হরমোনাল ডিসব্যালেন্স থাকে না। যেটা হয় এই টিন এজে বিভিন্ন হরমোনসের চেঞ্জেস হয়, হরমোনের কারণে দাড়ি গোঁফ গজায়, গলার ভয়েস চেঞ্জ হয়ে যায়, বডি মাস্কুলার হয়, পেনিসের সাইজটা বাড়ে, জেনাইটাল এরিয়াতে হেয়ার্স আসে, এই চেঞ্জেসগুলো হয়। তো মেয়েদের যেরকম টিস্যুটা বাড়ে, ব্রেস্ট টিস্যু বাড়ে, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু গাইনোকোমাস্টিয়া বা চেস্ট টিস্যুতে ফ্যাট জমতে পারে এবং গ্ল্যান্ডও বাড়তে পারে। অধিকাংশ ক্ষেত্রে এটাকে ফিজিওলজিক্যাল গাইনোকোমাস্টিয়া বলবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যদিও এটা ফিজিওলজিক্যাল, এটার কোনো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স নেই, বাট স্টিল এটা একটা সোশ্যালি এম্বারাসিং ব্যাপার। আমরা ফিজিওলজিক্যাল কখন বলি? যখন একটা স্বাভাবিক ঘটনা ঘটে তখন আমরা ফিজিওলজিক্যাল বলি, এই টার্মটা আমরা মেডিকেলি ইউজ করি, ফিজিওলজিক্যাল। তো গাইনোকোমাস্টিয়া এটা কোনো অস্বাভাবিক বেশি না ব্যাপার নয়। খাওয়া দাওয়া যদি অনিয়ন্ত্রিত হয়, যদি আমরা এক্সারসাইজ ঠিকঠাক মতো না করি, বডির অন্যান্য জায়গায় চর্বি জমার মতো বুকেও চর্বি জমতে পারে। বুকে চর্বি জমে গেলে পরে সেটাকে দেখতে খারাপ লাগে, গ্ল্যান্ডুলার টিস্যুও কিছুটা পড়ে। তো এইটা হচ্ছে টিনেজ গাইনোকোমাস্টিয়ার কারণ। এবং যদি এক্সারসাইজ করা যায়, ওয়ার্কআউট করা যায়, ফ্যাটের টিস্যুটা অনেকটাই কমে যায়, কিন্তু স্টিল কিছুটা টিস্যু, বিশেষ করে গ্ল্যান্ডুলার টিস্যু এবং ফাইব্রোফ্যাটো টিস্যু থেকে যেতে পারে। কারণ ব্রেস্টে একবার ফ্যাট জমলে পরে সেই ফ্যাটটা যেতে চায় না, এটা একটু রেজিস্ট্যান্ট টাইপ অফ ফ্যাট হয়, সেক্ষেত্রে সার্জারি করা যেতে পারে। তাহলে সার্জারি কখন করা যেতে পারে? যে কোনো বয়সেই করা যেতে পারে,
যদি সেই বাচ্চাটা বা যেই ছেলেটা বা সেই কিশোর বয়স্ক ছেলেটা সে যদি এটা নিয়ে খুবই সোশ্যালি এম্বারাস থাকে, তাহলে যে কোনো বয়সে করা যেতে পারে। আমি 14-15 বছরের বাচ্চাদেরও করেছি। তাদের বাবা মারাই নিয়ে আসেন যে স্যার দেখুন বাচ্চা ছেলে আমার বাড়ি থেকে বেরোতে চাইছে না, লজ্জা পাচ্ছে, তখন আমরা করি। দ্বিতীয়ত যাদের এই গাইনোকোমাস্টিয়া রয়েছে তারা কি করে বাড়ির লোককে বলবেন? দেখুন, যাদের আমাদের ইন্ডিয়াতে বা আমরা যারা উপমহাদেশে থাকি, তারা তো 22-23-24 বছর আগে ইনকাম করা শেখেন না। তাদেরকে বাবা মার ওপরে, ফ্যামিলি ইনকামের ওপরেই নির্ভর করতে হয়। এবং গাইনোকোমাস্টিয়া সার্জারিটা একটা খরচ সাপেক্ষ সার্জারি, খরচা রয়েছে, হসপিটালে ভর্তি হতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে। তাছাড়া আর একটা বিষয় হচ্ছে 18 বছরের বয়স যাদের কম, তারা তার লিগালি প্রাপ্তবয়স্ক নন, তারা তাদের সার্জারির কনসেন্ট নিজে দিতে পারেন না। তাদের হয়ে তাদের বাবা মাকে কিন্তু সার্জারির কনসেন্টটা বা অনুমতিপত্র দিতে হবে। সুতরাং বাবা মা বা লিগ্যাল গার্জিয়ান তাকে কিন্তু নিয়েই আসতে হবে। উইদাউট গার্জিয়ান 16 বছর 18 বছরের নিচে কিন্তু কোনো সার্জারি করা পসিবল হয় না, একমাত্র ইমার্জেন্সি কন্ডিশন ছাড়া। তো যাদের ধরুন যারা আপনারা টিনেজ যদি কেউ দেখে থাকেন, যাদের বয়স এই 13, 14, 15, 13, 14, 15, 16, 17, 18-এর মধ্যে, যারা বাবা মায়ের ওপরে নির্ভরশীল, বাবা মায়ের সঙ্গে থাকেন, তাদের কিন্তু এই সমস্যাটা থাকলে দেখুন খুলে, এটা এমন একটা সমস্যা যেটা আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করতে পারবেন না। প্রথমত তাদের সঙ্গে আলোচনা করতে লজ্জা হবে। দ্বিতীয়ত তারাও তো কম বয়স, তারা তো পৃথিবীটাকে তো তারা দেখেননি, কিভাবে একটা সার্জারি করতে হয়, কিভাবে ইনভেস্টিগেশন করতে হয়, কিভাবে দূরে যেতে হবে, সেই ব্যাপারগুলো নিয়ে তারাও কিন্তু ওকিভাল নয়। সুতরাং আপনাকে ভালোভাবে গাইড করতে পারবে না। আপনারা বাবা মার সঙ্গে লজ্জা হলেও জিনিসটা নিয়ে আলোচনা করবেন। এই লজ্জাটুকু কিন্তু ভাঙতে হবে, বাবা মাকে আলোচনা করতে হবে। আপনারা দরকার হলে এই যে ভিডিওটা আমি করেছি, এই ভিডিওটা তাদের দেখাতে পারেন। টিনেজ গাইনোকোমাস্টিয়া নিয়ে আমার ইউটিউবে ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখাতে পারেন। এবং আজকালকার দিনে অধিকাংশ বাবা মাকেই আমরা দেখেছি তারা কিন্তু সচেতন। প্রত্যেক, এখনকার তো সে আগেকার দিন নেই, প্রত্যেক বাবা মা, এখন যে ছেলেটার বয়স 14 বছর আমি ধরে নেব, তার বাবার বয়স 14+, যদি তিনি 30 বছর বয়সে বিয়ে করে থাকেন, তার বাচ্চা হয়ে থাকে, তাহলে তার বয়স এখন 44 বছর বয়স। তাহলে 44-45 বছরের একজন বাবা, বা ধরুন 35-38 বছরের মা, এই মুহূর্তে 14 বছরের কোনো বাচ্চা, তার বাবার বয়স মোটামুটি 40 এবং মায়ের বয়স 35 হবে। তারা কিন্তু মোবাইল ইউজ করেন, তারা সোশ্যালি অ্যাক্টিভ, তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারবেন যে হ্যাঁ আমার ছেলের অসুবিধে হচ্ছে, সে লজ্জা পাচ্ছে, সে সে হচ্ছে লোকজনের সামনে জামা কাপড় খুলছে না, সবার সামনে সোশ্যালাইজ হচ্ছে না, পুরীতে সমুদ্রে বেড়াতে গেলে পরে সে জামা কাপড় খুলতে চাইছে না, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে চাইছে না, পড়াশোনায় ডিপ্রেশন চলে আসছে। এটার কারণ হচ্ছে এই বুকে ফ্যাট জমে যাওয়া বা গাইনোকোমাস্টিয়া। সার্জারি করিয়ে নিলে পরে খুব স্বাভাবিকভাবে, খুব সুন্দরভাবে কিন্তু এটা ট্রিটমেন্ট হয়। আমি কসমেটিক সার্জারির মাধ্যমে করে থাকি। আমি এদেশে রয়েছি, বাংলাদেশের যারা ডাক্তারবাবুরা রয়েছেন, কসমেটিক সার্জারির মাধ্যমে, কি হোল সার্জারির মাধ্যমে ছোট্ট একটা বগলে আমরা ফুটো করি, সেটার মাধ্যমে পুরো চর্বিটা কিন্তু বের করে নিয়ে আসা হয়। আর অ্যারিওলার নিচে ছোট্ট একটা কাট করে গ্ল্যান্ডটা বের করে আনা হয়। কিভাবে এই সার্জারি করছি আপনারা আপনাদের বাবা মাকে আমার ভিডিও থেকে লিঙ্ক দিতে পারেন, তারা দেখলে পরে সমস্যাটা বুঝতে পারবেন। ইভেন আমরা যারা অপারেশন করে গেছেন তাদের রেজাল্টের ভিডিও, তাদের এক্সপিরিয়েন্স ভিডিও, এমনকি বাবা মায়ের সঙ্গে তার ছেলেদের হচ্ছে যে ভিডিও, তারা বাবা মারা অপারেশন করার পরে কতটা খুশি হয়েছেন বা না হয়েছেন, বা তাদের এক্সপিরিয়েন্স কি, সেই সম্বন্ধেও ভিডিও আছে। এই ভিডিওগুলো আপনারা আপনাদের বাবা মাকে, যারা টিন এজ, যারা বাবা মাকে বলতে লজ্জা পাচ্ছেন, অবশ্যই বলবেন। সমস্ত কিছু শেয়ার করতে হবে। একটা কথা আছে যে বাচ্চারা যখন বড় হয়ে ওঠে তখন প্রথম বন্ধু বান্ধব হচ্ছে বাবা। তার বাবাকে অবশ্যই কোনো সংকোচ না করে শেয়ার করবেন, কারণ প্রত্যেক বাবা চান তার সন্তান ভালো থাকুক। কারণ আমরা তো কবিতায় পড়েছি, ভারতচন্দ্রের লেখা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো প্রত্যেকটা বাবা মা কিন্তু তার সন্তানকে অত্যন্ত ভালোবাসেন। সন্তানের যেটা সত্যিকারের সমস্যা, আপনাকে হয়তো বলতে পারে যে কেন করবি, এক্সারসাইজ কর, হ্যাঁ জিম করলে পরে ঠিক হয়ে যাবে, সেগুলো আপনি বুঝিয়ে বলবেন যে আমি এক্সারসাইজ করার চেষ্টা করেছি, আমি ডায়েটিং করার চেষ্টা করেছি, কিন্তু জিনিসটা কমছে না। তাছাড়া আমার ধরুন পরীক্ষার চাপ রয়েছে, এই মুহূর্তে আমার পক্ষে এক্সারসাইজ, জিমে বেশি সময় দেওয়া সম্ভব নয়। যেটা আপনার বাস্তবিক সমস্যা সেটা খুলে বলুন। বা যেটা গ্রেড 2 বা গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া, সেটা তো এক্সারসাইজ করলে পুরোপুরি ঠিকও হবে না, ডায়েটিং করলেও পুরো ঠিক হবে না। অনেক ক্ষেত্রেই দেখেছি আমাদের অনেক ছেলেরা আসেন যারা মাধ্যমিক পরীক্ষার পরে, মাধ্যমিক পরীক্ষার সময় বাড়িতে বসে পড়াশুনো করেছেন, পড়াশুনো চাপের জন্য করতে পারেননি, মাধ্যমিকের পরে আসেন। অনেকে ডাক্তারি স্টুডেন্টরা, তারা যখন ফার্স্ট ইয়ার এমবিবিএসে ভর্তি হয় তখন তাদের 19 বছর বয়স থাকে। সেকেন্ড ইয়ার থেকে হসপিটালে যেতে হয়, সবার সামনে জামা কাপড়, গভর্নমেন্ট হসপিটালে তো প্রাইভেট রুম সেইভাবে পাওয়া যায় না, সবার সামনে জামা কাপড় এক্সচেঞ্জ করতে হয়, তখন তারা লজ্জায় ভোগে। তো তারা তখন আসেন। সুতরাং বাবা মায়ের সঙ্গে
এইটা এমন একটা সমস্যা যেটা অন্যদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয়। যদি আপনার বাড়িতে বড় দাদা বা দিদি থাকে তাদেরকে বলতে পারেন। তারা বাবা-মায়ের সঙ্গে কথা বলবে, বা আপনার যদি কোনো মাস্টারমশাই থাকেন বা আপনার পিসেমশাই বা মেসোমশাই বা মাসিমা থাকেন তাদের সঙ্গে কথা বলবেন, বা সরাসরি বাবা-মাকেই বলবেন যে এই সমস্যাটা আমার হচ্ছে। আপনারা বা তোমরা এই ভিডিওটা দেখো। এইটা ডাক্তারবাবুর ঠিকানা, ওনার সঙ্গে কথা বলতে পারেন, এসে দেখা করতে পারেন। তাহলে আপনারা সঠিক সমাধান যারা টিন এজ রয়েছেন তারা পাবেন। আর যাদের 20-21 বছর বয়স হয়ে গেছে তাদের বাবা-মায়ের সঙ্গে সেই লজ্জার ব্যাপারটা অতটা থাকে না। তারা দেখেছি বাবা-মাকে পরিষ্কারভাবেই জানান, তারাও কিন্তু আসেন। কিছু গ্রুপের পেশেন্ট আসেন যারা বিয়ে-শাদির আগে করতে চাইছেন। যেমন হিন্দু হোক, মুসলিম হোক, আমাদের উপমহাদেশে গায়ে হলুদ হয়, অনেক রিচুয়ালস থাকে যেগুলো খালি গায়ে করতে হয়। তখন তারা সেটাতে খুব অফেন্ড ফিল করেন। শ্বশুরবাড়িতে গিয়ে খালি গায়ে স্নান করতে হবে সবার সামনে, তাদের ভালো লাগে না। তো তারা বিয়ের আগেও দেখেছি অনেকে করতে আসেন। তো এইভাবে যদি কোনো সমস্যা থাকে, সমস্যার সমাধানও রয়েছে। সেটা বাবা বা মা বা বাড়িতে গুরুজন যারা আছে তাদের সঙ্গে এই টিন এজ যারা রয়েছেন তারা কথা বলবেন। এটা একটা কসমেটিক সার্জারি করে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যেতে পারে, অ্যাকসেসটেবল রেজাল্ট পাওয়া যেতে পারে, যে রেজাল্টে আপনি খুশি হবেন, টি শার্ট পরতে পারবেন, সবার সামনে জামা কাপড় খুলতে পারবেন। তো কিভাবে সার্জারিটা করা হয়, কিভাবে লাইপোসাকশন করা হচ্ছে, কিভাবে মার্কিং করা হচ্ছে, কিভাবে গ্ল্যান্ড বের করা হচ্ছে, সার্জারির পরে কি করবেন, পরে কি করবেন না, কবে থেকে স্কুলে যেতে পারবেন, কবে থেকে জিমে জয়েন করতে পারবেন, এই সমস্ত বিষয়ে ছোট ছোট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা চাইলে দেখতে পারেন, কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। বা আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনাদেরকে এই ভিডিওতে ক্লিক করে দিচ্ছি, ফার্স্ট কমেন্টে রেখে দিচ্ছি। সেখানে এসে আমার ফোন নম্বরের চেস্টের ফটো পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি দেখে আপনার কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া, কী কী ইনভেস্টিগেশনস করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। আর এই কিছু কমেন্ট এসছে, তো এই কমেন্টগুলো একটুখানি নিয়ে একটুখানি উত্তর দিয়ে দিই। বাঞ্ছারাম গ্রুপ, স্যার ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আর একজন এসপিজি ভ্লগ, স্যার আপনি কি কলকাতা ফিরেছেন? হ্যাঁ ভাই আমি কলকাতাতেই আছি, কোনো অসুবিধা নেই। ফোন নম্বর নিশ্চয়ই আপনি জানেন, যোগাযোগ করলে বলে দেবো। আর গিরি গোপাল রয় অফিসিয়াল লিখেছেন, ফেনুলোপ্লাস্টির খরচ কেমন পড়বে? ভাই আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে বলে দেবো খরচ কত কি হবে। শামীম আক্তার লিখেছেন, স্যার আমার 21 বছর বয়স, আমি বলতে চাইছি এক্সারসাইজের আগে সার্জারি করা দরকার না এক্সারসাইজের পরে? ডিপেন্ড করবে, আপনি বেটার হবে সার্জারি করিয়ে এক্সারসাইজ করুন। সার্জারি করলে চেস্টটা ফ্ল্যাট হয়ে যাবে, তারপরে যদি এক্সারসাইজ করেন মাসেল গ্রো হবে, দেখতে আরও সুন্দর লাগবে। সুতরাং যদি পসিবল হয়, এক্সারসাইজ করতে আমি বারণ করবো না, সেটা বলাটা একেবারেই ঠিক নয়। এক্সারসাইজ করুন, তবে মানে গাইনোকোমাস্টিয়ার পরে এক্সারসাইজ করলে রেজাল্টটা আরও বেশি ভালো হয়। আচ্ছা বেশ, হ্যাঁ যদি দেখাতে চান আমার ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে ডেট বুক করে আসবেন, তাহলে নিশ্চয়ই আমি দেখে নেব। দিব্যা ঝা লিখেছেন, হোয়ার ইজ ইউর ক্লিনিক? মাই ক্লিনিক ইজ ইন কলকাতা, আই প্র্যাকটিস ইন কলকাতা। আচ্ছা, আর কি লিখবো? আর একজন মাথায় টাক পড়ে গেছে, আপনি এক কাজ করুন, মাথার ছবিটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন, তাহলে দেখে বলতে পারবো। স্যার ভালো আছেন? দেবাশিস, হ্যাঁ ভাই দেবাশিস ভালো আছি, আপনারা সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই দেখা হবে, আপনি আসছেন যখন নিশ্চয়ই দেখা হবে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, কমেন্ট করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।